শিশুর মধ্যে নৈতিক আচরণের শিক্ষা দেওয়া আমাদের উচিত, কারণ নৈতিক আচরণ একটি শিশুর জীবনে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। নৈতিক আচরণের মাধ্যমে শিশু সুন্দরভাবে তার জীবন গঠন করতে পারে, কারণ নৈতিক আচরণ হলো এমন একটা শক্তি বা ক্ষমতা যা একটা শিশুকে ন্যায় অন্যায় বুঝতে সাহায্য করে এবং সত্য ও মিথ্যা অনুধাবন করতে সাহায্য করে। পরবর্তীতে সে সত্য বুঝে সমাজে তার জীবনটাকে পরিচালিত করে। তাই একটি শিশুর মধ্যে নৈতিক বিকাশ কিভাবে লাভ করে তা মূলত শুরু হয় একটি শিশুর পরিবার থেকে। পিতামাতার কাছ থেকে একটি শিশু তার নৈতিক শিক্ষা লাভ করে। ছোট বয়সে সে পিতামাতার আদেশ এবং নিষেধগুলো দ্বারাই সে বুঝতে পারে কোনটি ভুল, কোনটি শুদ্ধ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। তাই একজন পিতাকে বা একজন মাতাকে এই সত্য এবং মিথ্যাগুলার প্রভেদ সঠিকভাবে দিতে হবে, তাহলেই সে বুঝতে পারবে। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, যেমন একটি শিশু যদি ফুল বাগানে সুন্দর ফুল দেখে বিমোহিত হয়, তাহলে এই শিশুটি সচরাচর সেই ফুলগুলো ছিঁড়তে চাইবে। একজন পিতা অথবা একজন মা যদি শিশুকে বোঝাতে পারে যে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ফুল ছিঁড়া উচিত নয়, এটাকে সৌন্দর্য দেখে আমাদের উপভোগ করতে হয়, তাহলে পরবর্তীতে শিশুটি যখন ওই বাগানে যাবে তখন ঠিক তার পিতার এই নিষেধ বা মাতার এই নিষেধটি তার মনে পড়বে এবং অধিকাংশ ক্ষেত্রে সে আর ফুল ছিঁড়তে চাইবে না। এটা হচ্ছে শিশুর শৈশবের প্রথম পর্যায়ের কথা। এখন শৈশবের শেষ পর্যায়ে বা বাল্যকালে একজন শিশু সাধারণত আচরণগুলো, তার নৈতিকতার আচরণগুলো আরও বিস্তার লাভ করে। এই সময় ন্যায় অন্যায়গুলো সে তার খেলার সাথী, সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে অর্জন করতে শুরু করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি এই বয়সে সঠিক শিক্ষা দিতে পারে, তাহলে তাদের নৈতিক বিকাশগুলো সুন্দর হবে। মনোবিজ্ঞানীরা বলেন সাধারণত 5 থেকে 12 বছরের মধ্যে একজন শিশুর নৈতিকতার বিকাশগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। এই 5 থেকে 7 বছরের মধ্যে সত্য এবং মিথ্যা কোনটি এটা অর্জন করার চেষ্টা করে এবং 12 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে তার মধ্যে বিস্তার লাভ করে। তাই আমরা যারা অভিভাবক, শিক্ষক, আমরা আমাদের সন্তানদের বা আমাদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং শিশুর মধ্যে নৈতিক বিকাশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। ভালো থাকবেন। শিশুর নৈতিক বিকাশে আমরা এগিয়ে যাব, কারণ একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ ও জাতির জন্য নৈতিক বিকাশ কল্যাণকর হিসেবে কাজ করে। নৈতিক বিকাশে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আমাদের প্রজন্মরা সুন্দরভাবে বেড়ে উঠবে না, তাদের এই বেড়ে ওঠার পিছনে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। তাই প্রতিটি অভিভাবকদের উচিত এবং শিক্ষকদের উচিত একটি শিশুর নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ভালো থাকবেন এবং শিশুদের এই বিকাশগুলোর প্রতি আমরা যত্নবান ও যত্নশীল হব, তাহলে দেশ, জাতি এবং পরিবার সুন্দরভাবে সম্পদ পাবে। ভালো থাকবেন এবং আমরা এগুলোর পিছনে ভালোভাবে কাজ করব। খোদা হাফেজ।